অমর্ত্য সেন উনি গবেষণা করে একটি কথা বলেছিলেন দীর্ঘ গবেষণার পরে, যে পৃথিবীতে মানুষ সম্পদের অভাবে দারিদ্র হয় না, কিংবা পৃথিবীতে সম্পদের অভাবে দুর্ভিক্ষ আসে না, দুর্ভিক্ষ আসে পৃথিবীতে সম্পদের সুষম বন্টনের অভাবে। ব্রিটিশরা শাসন করার পরে যা কিছু নিয়ে গিয়েছে, তারপরেও আমাদের দেশে যা কিছু ছিল বা আছে, এগুলো যদি এখনো সঠিকভাবে বন্টন হয়, তাহলে আমাদের মধ্যেও দারিদ্রতা থাকবে না। এই বন্টন যারা করবে, ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে পার্লামেন্টের একবারে ক্যাবিনেট মন্ত্রী পর্যায় পর্যন্ত যতগুলো ধাপ রয়েছে, এই লোকগুলো যখন সৎ এবং সঠিক হয়ে যাবে, আমরা যখন সঠিক নেতা নির্বাচন করব, তখন তারা সুষম বন্টন করবে এবং এদের সুষম বন্টনের মাধ্যমে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে, যেই সমাজে থাকবে না দরিদ্রতা, যেই সমাজে থাকবে না হতাশা, নিরাশা, দুরাশা। দারিদ্রতা মানুষের ঈমানকে ছিন্ন করে দেয়। কি করে দেয়? আমরা অনেক সময় মনে করি যে দারিদ্র হওয়া, গরিব হওয়া, মিসকিন হওয়া, এইটা মনে হয় আধ্যাত্মিকতার খুব একটা পরিচয়। না, দারিদ্রতা এটা মানুষের ঈমান পর্যন্ত ছিন্ন করে দেয়। এই পৃথিবীতে যা কিছু স্বাভাবিক, যা কিছু বাস্তবসম্মত, সেটাই হচ্ছে ইসলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া করতেন, সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফখর। হে আল্লাহ, আপনি আমাকে দারিদ্রতা এবং কুফর থেকে হেফাজত করেন, দারিদ্রতা এবং কুফর থেকে আমাকে রক্ষা করেন। আমি দারিদ্রতা এবং কুফর থেকে আপনার কাছে পানাহ চাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কুফরি থেকে, দারিদ্রতা থেকে আল্লাহর কাছে পানা চেয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দরিদ্রতা এবং কুফর এটি হচ্ছে অন্তরঙ্গ বন্ধু। মানুষের মধ্যে যখন দারিদ্রতা এসে যায়, তখন পেটে যখন ভাত না থাকে, তখন কি হয়ে যায়? মানুষ পেটের রুটি জোগাড় করার জন্য যে কোনো ধরনের কাজ করতে কিন্তু সে দ্বিধা বোধ করে না। ইউসুফ কারদাবি, মিশরের একজন বিশ্ববিখ্যাত লেখক, উনি একটি কথা বলেছিলেন যে পেটে যদি ভাত না থাকে, তাহলে রুহে ঈমান থাকাটা কষ্টকর। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের শুরুতেই বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, যে এই সেই কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহ নাই। এবং এরপরেই বলেছেন যে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাদেরকে যেই রিজিক দিয়েছি, মুমিনদের একটি বৈশিষ্ট্য হলো সেই রিজিক থেকে তারা আল্লাহর পথে ব্যয় করে। আপনি যখন নামাজে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়ানোর পরে আপনার পেটে ক্ষুধা, কি বলেন, নামাজটা কতটুকু বিশুদ্ধভাবে আপনি পড়তে পারবেন? আপনার সামনে আপনার স্ত্রীর বিবস্ত্র, একদম পুরানো কাপড়ের স্মৃতি ভেসে উঠছে, আপনার বাচ্চা কাপড়ের অভাবে বিবস্ত্র অবস্থায় সেই স্মৃতি ভেসে আসছে, আপনার নামাজের খুজু এবং খুশু কতটুকুন থাকবে? এজন্য আমরা মনে করি যে দারিদ্র হওয়া এটা মনে হয় খুব ভালো কাজ। না, আপনাকে বৈধ পন্থায় আপনাকে অর্থ উপার্জন করতে হবে। আপনি যদি অর্থ উপার্জন না করেন, তাহলে ইসলামের সকল কাজ কিন্তু আপনি সম্পন্ন করতে পারবেন না। যে ব্যক্তি গরিব, অর্থ নাই, সে কি যাকাত দিতে পারবে? সাদকা দিতে পারবে? গরিব অসহায় মানুষকে সহযোগিতা করতে পারবে? হজের মতন এত ভালো কাজ করতে পারবে? পারবে না। এই জন্য অর্থ উপার্জন করা, বৈধভাবে অর্থ উপার্জন করা, এটি হালাল রুজি অর্জন করা, এটি ঈমান আনার পরেই আরেকটি ফরজ কাজ। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হচ্ছে, অমর্ত্য সেন উনি গবেষণা করে একটি কথা বলেছিলেন দীর্ঘ গবেষণার পরে, যে পৃথিবীতে মানুষ সম্পদের অভাবে দারিদ্র হয় না, কিংবা পৃথিবীতে সম্পদের অভাবে দুর্ভিক্ষ আসে না, দুর্ভিক্ষ আসে পৃথিবীতে সম্পদের সুষম বন্টনের অভাবে। পৃথিবীতে সম্পদের আজকে সুষম বন্টন নাই। ব্রিটিশরা শাসন করার পরে যা কিছু নিয়ে গিয়েছে, তারপরেও আমাদের দেশে যা কিছু ছিল বা আছে, এগুলো যদি এখনো সঠিকভাবে বন্টন হয়, তাহলে আমাদের মধ্যেও দারিদ্রতা থাকবে না। এই বন্টন যারা করবে, ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে পার্লামেন্টের একবারে ক্যাবিনেট মন্ত্রী পর্যায় পর্যন্ত যতগুলো ধাপ রয়েছে, এই লোকগুলো যখন সৎ এবং সঠিক হয়ে যাবে, আমরা যখন সঠিক নেতা নির্বাচন করব, তখন তারা সুষম বন্টন
করবে এবং এদের সুষম বন্টনের মাধ্যমে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে, যেই সমাজে থাকবে না দরিদ্রতা, যেই সমাজে থাকবে না হতাশা, নিরাশা, দুরাশা, সমাজ হবে বিকশিত, আলোড়িত, কাঙ্ক্ষিত, বাঞ্ছিত, প্রত্যাশিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সেই সহি বুঝদান করুক, আমরা বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে ব্যবসা করার তৌফিক দান করুক, সঠিকভাবে চাকরি করার তৌফিক দান করুক, যে যেখানে যে পেশায় আছি সেই পেশা যেন সুন্নত পন্থায় অবলম্বন করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আমিন।